নির্মাতা নিজে বলেছে যে এটি আমার বাবার মৃত্যুর, মায়ের মৃত্যুর যে কথা, বাবার মৃত্যুর যে ঘটনা, তার পারিবারিক মৃত্যু, শোক, সেই দৃশ্যটাকে তিনি সেলুলয়েডে এনেছেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং একটা কাজের প্রতি সততা না থাকলে সেটি গ্লোরিফাই হয় না। যে কোনো কাজ আমি মন দিয়ে যেটি করব সেটির একটা রিপারকেশন, সেটির একটা রেজাল্ট আসবেই, আজ হোক কাল হোক। তো এটা আমাদের গল্প সেই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আনন্দের ব্যাপার হচ্ছে, এটি প্রাইম অ্যামাজনে অলরেডি সাবটাইটেল হয়ে একটা সিরিজ হিসাবে প্রকাশ হতে যাচ্ছে। এটা আমাদেরই গল্পর সাকসেসের পরে আপনি লিখে রাখেন, অলিখিতভাবে অনেকেই এরকম পাবলিক সেন্টিমেন্ট, সোশ্যাল সেন্টিমেন্ট নিয়ে কাজ করার জন্য স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছে। এই প্রবণতাটা খুব দারুণ আশাব্যঞ্জক। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। দেখুন, প্রবণতা এমন একটা বিষয় এবং এমন একটা জিনিস, পাশের বাড়ির বা মহল্লায় কোনো ভালো কিছু যদি শুরু হয় তখন দেখবেন সেটাকে অনুকরণ করতে গিয়েছে। ঠিক একইভাবে কেউ যদি খুব খারাপভাবে নানান রকম অপকর্ম 2 নম্বরই করে বড়লোক হয়ে যায়, সমাজে কদর পায়, তখন পাশের মানুষটিকে বা অন্য মানুষগুলো তখন তাকে ফলো করার চেষ্টা করে যে আমি ওরকম বাটপার হব, ওরকম মানে শয়তান হব, তাহলে আমাকেও সমাজে কদর করবে। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রি ঠিক একইভাবে, একই রকমভাবে এই সরল রেখার অনুকরণ নিয়মে চলছে। কেন এই কথা বলছি? দেখুন, এটা আমাদের গল্প, এটি মোস্তফা কামাল রাজের একটি সিরিজ এবং মোস্তফা কামাল রাজের নিজস্ব চ্যানেল থেকে এটি তৈরি হয়েছে। নিজস্ব চ্যানেল থেকে অনেকে কাজ করে, নিলয় কাজ করে, জামিল কাজ করে, শাহিন কবির টুটুলের একটা বড় প্ল্যাটফর্ম আছে, অনেকেই ডিরেক্টর, প্রডিউসার, নায়কের এন্ড থেকে অনেকেই নাটক বানাচ্ছে। এখন কেউ আর অন্য প্ল্যাটফর্মে দেবার জন্য খুব বেশি আগ্রহ প্রকাশ করছে না যে ঠিক আছে তোমরা প্রোডাকশন করো, কিন্তু আমাদের নিজের প্ল্যাটফর্মটা তৈরি করি। এটা একটা সেলফ সেন্টার্ড এবং একটা স্বাধীন জায়গা তৈরি হয়েছে। যেই কাজটি আমি আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে প্রায় 12 বছর ধরে করে আসছি এবং কোলাহল কমিউনিকেশন আজ আমরা প্রায় 6টা চ্যানেল, প্ল্যাটফর্ম, ওটিটির সাথে কাজ করছি এবং 6টা চ্যানেলের সাথে রয়েছি। সো এটা আমাদের গল্প হিট হবার কারণটা কি? তার আগে একটু বলা দরকার যে এর আগে যে প্রবণতাটা তৈরি হয়েছিল ব্যাচেলর পয়েন্ট থেকে শুরু করে নানান রকম, মানে ব্যাচেলর পয়েন্ট যখন হিট হয়ে গেল তখন দেখবেন যে এই ডাবল মিনিং ওয়ার্ড, নানা রকম অশ্লীল, টুট বিপ বিপ দিয়ে সয়লাভ হয়ে গেছিল, কারণ সেটি জনপ্রিয়তা পাচ্ছিল। একটি খারাপ বিষয় এবং একটি বাজে ইঙ্গিত যখন সমাজে ছড়ায় যায়, সেটি যখন জনপ্রিয়তা পায় তখন আরো অনেকে ওই যে মানে মহল্লায় যখন খারাপটা দৃষ্টান্ত হয়ে যায় তখন অনেকে খারাপ হইতে চায় যে এটাই তো আমার জনপ্রিয় হবার কারণ। জনপ্রিয় হবার লোভ বা আর্থিক সঙ্গতি পায়, অর্থের লোভটা সবার আছে, এটা বলে লাভ নাই। সো এই প্রবণতাটাও ঠিক একই ক্যাটাগরির। সবচেয়ে আশীর্বাদের জায়গা হচ্ছে 2025-এর শেষ দিক থেকে শুরু হওয়া এবং 2026-এ এটি শেষ হলো। এটা আমাদেরই গল্প, মোস্তফা কামাল রাজকে আমি যতটুকু পেরেছি এই নাটকের কলাকুশলী থেকে শুরু করে সবকিছুকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। কেন জানেন? রাজের সাথে কিন্তু আমার সম্পর্ক মানে ভালো বলা যাবে না, বরঞ্চ একটু অভিমানের সম্পর্ক আছে, দূরত্বের সম্পর্ক আছে। সেটা একটা লং স্টোরি, আর একদিন হয়তো আলাপ করব। কিন্তু মোস্তফা কামাল রাজের এই কাজটি সফল হলে সমাজে অনেক বিকৃত ডাবল মিনিং ওয়ার্ড, অশ্লীল হেডিংয়ের নাটক, এই উল্টা পাল্টা সিটকম, এগুলো অনাগ্রহ প্রকাশ করবে অনেকে যে ঠিক আছে একটা সোশ্যাল অ্যাফেয়ার্স এবং সোশ্যাল সেন্টিমেন্ট নিয়ে নাটক তৈরি করলে সেটি মানুষের গ্রহণযোগ্যতা পায়। শহরে বা দেশে বা রাষ্ট্রে বা পরিবারে বা সমাজে মহল্লায় কোনো বদমাইশ যদি নেতৃত্ব দিয়ে ফেলে তাহলে সমাজে ওই রকম ছোট বড় মাঝারি টাইপের বদমাইশ তৈরি হয়। ঠিক একইভাবে এটা আমাদেরই গল্পর সাকসেসের পরে আপনি লিখে রাখেন, অলিখিতভাবে অনেকেই এরকম পাবলিক সেন্টিমেন্ট, সোশ্যাল সেন্টিমেন্ট নিয়ে কাজ করার জন্য স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছে। এই প্রবণতাটা খুব দারুণ আশাব্যঞ্জক যেটি মোস্তফা কামাল রাজ করে ফেলেছেন। খেয়ালে বেখেয়ালে করেছেন কি না করেননি সেটি বলা মুশকিল, কারণ মানুষ সাফল্য আসার পরে তার অনেক মানে কেন হলো, কি কারণে, এটার একটা ক্যারিশমা ইত্যাদি বের করে, কিন্তু মানুষ জানে না যে কোনটি তার চূড়ান্ত সাফল্য আসবে। মোস্তফা কামাল রাজের প্রতি আমার তার ফিকশনের প্রেম হয়েছে ঢাকা টু চিটাগাং রোডে। আমি প্রথম রাজের সাথে কথা বলি কারণ রাজের নাটক দেখছিলাম। তো
তখনও বাসে লাউডের নাটক হচ্ছিল এবং দেখতে দেখতে এক পর্যায়ে দেখলাম যে আমার অন্য কাজ করতে ইচ্ছা করছে না, নাটকটা দেখতে ইচ্ছা করছে। আমি ওই বাস থেকে মোস্তফা কামাল রাজকে ফোন দিই। নাটকের গল্প গাঁথুনি মোস্তফা কামাল রাজের অসাধারণ। যদিও মোস্তফা কামাল রাজ ফিল্মে বেশ কয়েকটা ট্রাই দিয়েছে, কিন্তু কোনোভাবে যেন ব্যাটে বলে সেই সেন্টিমেন্টটা ধরতে পারেনি। নিশ্চয়ই এই জনপ্রিয়তাকে একটা কাজে লাগিয়ে মোস্তফা কামাল রাজ এই সাকসেসটা দারুণভাবে পূর্ণ করবেন, আমি প্রত্যাশা রাখবো। রাজের এটা আমাদের গল্প বাংলাদেশে একটা রেকর্ড তৈরি করলো দীর্ঘদিন পর, এবং এই রেকর্ডের কথা দীপা খন্দকার, ইরফান সাজ্জাদ, দোলা থেকে শুরু করে এর কলাকুশলীরা অনেকে আমার শোতে বলেছেন এমন উচ্ছ্বাস নিয়ে যে তাদের প্রত্যেকের ক্যারিয়ারেও খুব বেশি সাকসেস স্টোরি আসছিল না। মনে হচ্ছিল যে না, আমি আসলে কিভাবে আবার একটা কামব্যাক করবো। যেমন দীপা খন্দকার অনেক দিন ধরে অনেক অ্যাভারেজ কাজ করে যাচ্ছিলেন, কিংবা কাজগুলো ভালো হচ্ছিল কিন্তু অ্যাভারেজ মাত্রায় জনপ্রিয়তা পাচ্ছিল, কিন্তু এটি শিল্পী জীবনের একটা দারুণ ল্যান্ডমার্ক হয়ে থাকলো। এটি অনেক বড় বিষয়। তেমনি ইরফান সাজ্জাদ খুবই মেধাবী, কিন্তু দীর্ঘদিন যেন কোন রকম কোনো কিছুতে কিছু হয়ে উঠছিল না। এটি তার একটা বড় কামব্যাক। দোলা ইদানিং চাঁদ মামা ইত্যাদি নানান কিছু করে। খায়রুল বাশার এখন খুবই সপ্রতিভ। আমি বলবো যে খায়রুল বাশারের মতো সাবলীল অভিনয় এখন এই সময়ে অনেকেরই নেই। সো এই যে এক বান্ডিল অফ তারকা, এবং শেষে ইমোশনাল অ্যাটাচমেন্ট, এবং সে বলেছে যে, নির্মাতা নিজে বলেছে যে এটি আমার বাবার মৃত্যুর, মায়ের মৃত্যুর যে কথা, বাবার মৃত্যুর যে ঘটনা, তার পারিবারিক মৃত্যু, শোক, সেই দৃশ্যটাকে তিনি সেলুলয়েডে এনেছেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং একটা কাজের প্রতি সততা না থাকলে সেটি গ্লোরিফাই হয় না। দেখেন যে আমি যে কোনো কাজ আমি মন দিয়ে যেটি করব, সেটার একটা রিপারকেশন, সেটার একটা রেজাল্ট আসবেই, আজ হোক কাল হোক। তো এটা আমাদের গল্প সেই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আনন্দের ব্যাপার হচ্ছে, এটি প্রাইম অ্যামাজনে অলরেডি সাবটাইটেল হয়ে একটা সিরিজ হিসাবে প্রকাশ পেতে যাচ্ছে। দেখেন সাকসেস কোথায় গিয়ে দাঁড়ায়। এটি তার ইউটিউব চ্যানেলের জন্য করা, এবং অবশ্যই মোস্তফা কামাল রাজের কাজের মান নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। যদিও সে খুবই স্পষ্ট করে দিয়েছে পাকিস্তানি একটা সিরিজের অ্যাডাপ্টেশন, এটি স্পষ্ট অনেকে নাও করতে পারতেন, কিন্তু সে এই জায়গায়ও খুব সরল থেকেছেন এবং সৎ থেকেছেন। যদিও তার মতো করে অ্যাডাপ্টেশন করেছে, কিন্তু এই যে নিন্দুকদের কথা যাতে কোন রকম বাড়তে না পারে, রাজ এটি আগে করেছেন। সো মোরাল অফ দ্য স্টোরি, যে আমাদের প্রচুর অশ্লীল কন্টেন্টের যে সয়লাভ হয়ে যাচ্ছিল, তা থেকে যেন রেহাই দিলেন মোস্তফা কামাল রাজ। আমি কলাকুশলীর বাইরে রাজকে স্যালুট জানাবো যে এই ইন্ডাস্ট্রিতে একটা দারুণ হিট, শুধু না হিট হওয়ার কারণে হয়তো মোস্তফা কামাল রাজের আর্থিক বিশাল একটা প্রাপ্তি হয়েছে। ইউটিউব ভিত্তিক এন্ডোর্সমেন্ট, স্পন্সর সবকিছু মিলিয়ে হয়তো বিশাল টাকা অর্থে সে পেয়েছে, কিন্তু সমাজে যে উপকারটা করেছে সেটি হচ্ছে ডাইনামিকভাবে এই গল্পের ডাইমেনশন, অর্থাৎ নাটকের ডাইমেনশনটা চেঞ্জ করে দিয়েছে। অনেকেই ছুটছিলেন, আমি মাঝে মাঝে খুব নাম ধরে বলি, নিলয়, জামিলরা খুব ভালো অভিনেতা, কিন্তু ভালো ভালো ক্যারেক্টার করছিলেন। হঠাৎ করে যখন দেখলেন শালি, দুলাভাই, নানান রকম এই যে অশ্রাব্য নাম, দেখলেন যে তার জনপ্রিয়তার কারণে সেই নিজস্ব চ্যানেলেও এই ধরনের ফাত্রামো কাজ সে দিতে যাচ্ছিল এবং দেওয়া শুরু করেছে অলরেডি। তারাও একটা বোধোদয় জায়গায় আসবে যে না, ইমোশনাল অ্যাটাচমেন্ট হলে একটা গল্প কোথায় গিয়ে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, আপনার কাছে মতামত শুনতে চাইছি সাদাসিধে কথায়। এই সাদাসিধে কথাটা মূলত মোস্তফা কামাল রাজ এবং এটা আমাদের গল্পের মূল নায়ককে ডেডিকেট করার জন্যই। রাজ তার মুনশিয়ানা, তার কাজের ডেডিকেশন দীর্ঘদিন ধরে দেখে আসছে ইন্ডাস্ট্রিতে। সে নিজে এখন একটা একক ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত। সেটি যেন দারুণভাবে প্রকাশ পেল, তার ম্যাচিউরিটি, এবং দারুণ একটা উদাহরণ হয়তো রইল। মানুষের সাকসেসের চূড়ান্ত পর্যায়ে একটা থাকে, যেটির উপরে হয়তো আর ওঠা যায় না। রাজ কি সেই জায়গায় পৌঁছে গেল, নাকি আরো অবাক কিছু, আরো দারুণ কিছু দেখার অপেক্ষায় আমরা থেকে যাব। রাজের জন্য অনেক অনেক শুভকামনা। আমি কনগ্রাচুলেট করতে পারতাম ফোন করে, টেক্সট করে, কিন্তু মনে হলো যে ভিডিও বার্তা দিয়েই এই কনগ্রাচুলেটটা করি। অনেক অনেক ভালোবাসা মোস্তফা কামাল রাজ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা এই শোবিজের এই কাজটি করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।